নমস্কার বন্ধুরা, আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার। আজকে আমি যাদের রিলেশনশিপ প্রবলেম আছে তাদের জন্য একটি বিশেষ সিম্বল প্রয়োগ শেখাবো। যাদের রিলেশনশিপ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে খুব দ্বন্দ্ব, একজন অপরজনকে সহ্য করতে পারছে না, একজন অপরজনের কথা মানতে চাইছে না, ইগনোর করছে বারবার করে, বা কোনো প্রেমিক বা প্রেমিকার মধ্যে ভীষণভাবে একটা এমন একটা বাতাবরণ তৈরি হয়েছে, এমন একটা পরিবেশ তৈরি হয়েছে তাদের সম্পর্কের মধ্যে, যে সম্পর্কটা যখন তখন ভেঙে যাওয়ার সময় হয়ে গেছে, অথবা রিসেন্ট সম্পর্কটা ভেঙে গেছে। সেই ক্ষেত্রে তারা আজকে যে একটি চিট শেখাবো, উইশ চিট, রিলেশনশিপ উইশ চিট, সেটি করতে পারেন, প্রয়োগ করতে পারেন, খুব ভালো হেল্প করবে। যে কেউ করতে পারবেন। মূলত কি করতে হবে, আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে এবং সেই সাদা কাগজ নেওয়ার পর তাতে অবশ্যই হয় ব্লু কালি আর না হলে লাল রঙের কালি রাখবে পেন। সেই পেন ইউজ করতে হবে। আপনি ইচ্ছে করলে স্কেচ পেনও ইউজ করতে পারেন, যে কালারে বললাম সেই কালারে। এখন ব্যাপারটা হচ্ছে যে যখনই কোনো টেকনিক অ্যাপ্লাই করবেন, আগে আপনাকে সেই টেকনিকের প্রতি আস্থা রাখতে হবে, আপনাকে সেই টেকনিকের জন্য সময় দিতে হবে। আপনার নিজের যে কোনো ধরনের ম্যানিফেস্টেশন, অ্যাফার্মেশন যাই প্রয়োগ করুন না কেন, প্রথমে নিজের মনকে শান্ত করতে হবে। মনে কোনো নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে কোনোভাবেই এই কাজগুলো করা যাবে না। অর্থাৎ চিন্তা ভাবনাটা যেন সদর্থক বা পজিটিভ থাকে। এবং যখন আপনি এটি প্রয়োগ করছেন, সেটি কন্টিনিউ যে কদিন বলবো সেই কদিন করবেন। যে কালি দিয়ে বলছি সেই কালি দিয়ে করবেন। অনেকেই দেখা যায় কোনো আমি হয়তো বললাম কোনো কিছুতে ব্লু কালি ইউজ করুন, তো আমাকে হঠাৎ করে কোশ্চেন করলেন যে ওটা ব্লু কালি না স্যার, যদি গ্রিন কালি দিয়ে করি তাহলে কি হবে না? কোনো এক জায়গায় হয়তো বলা হলো ব্ল্যাক কালি ইউজ করবেন না। ঘুরিয়ে কেউ প্রশ্ন করছেন, স্যার ব্ল্যাক কালি দিয়ে করলে হবে না? তো আমি কিন্তু তার রিপ্লাইটা দেবো না, কেননা নিশ্চয়ই কোনো কারণ থাকে যার জন্য কালারগুলো চয়েস করতে বলি। নিশ্চয়ই কিছু কারণ আছে, এত কিছু তো ডিটেলস এখানে বলবো না। তো যাই হোক, যাদের প্রয়োজন এরকম ধরনের সমস্যায় রয়েছে, অবশ্যই আজকের এই পদ্ধতিটি অ্যাপ্লাই করতে পারেন। যারা রেইকি শিখেছেন তারা অবশ্যই নিজেদের রিলেশনশিপ হিলিংয়ের জন্য অনাহত চক্র এবং থ্রোট চক্রে হিলিং নেবেন। আর যারা শিখতে চাইছেন উসুই রেকি বা হরিফাই রেকি, তারা অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, ফোন করে যে আপনি ক্লাস করতে চান, অবশ্যই ডিটেলস বলে দেবো। সারা বছর গাইডলাইন পাবেন। যাই হোক, এখন যে টেকনিকটি দেখাচ্ছি, দেখুন আমি একটি জিবু সিম্বল আঁকবো এবং এই জিবু সিম্বলটি কী করে অ্যাপ্লাই করব সেটাও দেখিয়ে দেবো। প্রথমেই দেখুন আমি একটি সিম্বল শুরু করছি, এখন শুরু করিনি, সবে আঁকছি। দেখুন এই যে সিম্বলটি এখন শেষ হয়নি, প্রথমে এটি এখানে আমি যে কোনো একদিক দিয়ে শুরু করতে পারেন, সব থেকে বেটার হয় আপনার বাঁ দিক থেকে শুরু করে আপনি ডান দিকে শেষ করলেন। এইবার ঠিক যেভাবে আমি দিচ্ছি, প্রথম এই একটি দাগ দেবেন বাঁ দিক থেকে ডান দিকে, অর্থাৎ এইখান থেকে এই গেল। নেক্সট তার নিচে আবার আরও একটি দাগ একই রকমভাবে দিলাম, অর্থাৎ এইখান থেকে এইভাবে নিচ থেকে গেল। শেষে ডান দিকে এইখানে ডট, এইখানে ডট, এইখানে ডট দেবেন। এবার কি করবেন, এই যে সিম্বলটি, এই সিম্বলটির উপরে নিজের নাম লিখুন। ধরুন নিজের নাম, আপনার নাম রূপা পাল, কি লিখলাম, আপনার নামটি লিখে দিলাম। ধরুন এবার আপনি আপনার নামটা লিখবেন, নিচে লিখবেন পার্টনারের নাম। পার্টনারের নাম কি? রাজ কর। দেখেছেন, এটা লেখা হয়ে গেছে। আপনার এটা খুব প্রয়োজন। সঙ্গে এই যে এখানে এই রূপা পাল লিখেছেন, তার উপরে একটি অ্যাঞ্জেল নাম্বার দিয়ে দিন, 1176। ঠিক আছে। আর রাজু করের নিচে একটি সংখ্যা লিখুন, 741।
যাতে দ্রুত হয়। এইটুকু করার পর কি করবেন ভালো করে একবার দেখে নিন, আশা করছি বুঝতে পারছেন। এবং এটি করার পর যখন লেখা হয়ে গেল, কাগজে লিখলেন, সাদা কাগজে, কাগজের মাপ আপনার একটু ছোট বড় হোক কোনো ব্যাপার নেই, কাগজটি যেন ছেঁড়া না হয় সেটা খেয়াল করবেন। এবং কাগজটি যখন হয়ে গেল লেখা, এবার কাগজটিকে আপনি 2 ফোল্ড বা 3 ফোল্ড করে ভাঁজ করে নিন, করে একটি লাল বা নীল রঙের সুতো দিয়ে ওটিকে প্যাঁচ দিন। 5 প্যাঁচ অথবা 6 প্যাঁচ দেবেন, দিয়ে গিট দিয়ে দেবেন। গিট দেওয়া হয়ে গেলে তাতে একটি পারফিউমের বোতল, যে কোনো পারফিউম, সুগন্ধি হতে হবে পারফিউম, সেই পারফিউমের বোতল থেকে আপনি স্প্রে করবেন, ওই পুরো কাগজটাতে স্প্রে করবেন, বাঁধা অবস্থাতে ভালো করে স্প্রে করবেন এদিক ওদিক করে। যখন কমপ্লিট হয়ে গেল, এবার হাতের মুঠোতে ধরবেন, ধরে বলবেন, হে ইউনিভার্স, অমুকের সঙ্গে আমার রিলেশনশিপটা যাতে সম্পূর্ণ ঠিক হয়ে যায় আমি তার জন্য প্রার্থনা করছি। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল সেগুলোকে মিরাকলভাবে তুমি সব সমস্যার সমাধান করে দিয়েছো, আমি বিশ্বাস করি। আমি তোমার প্রতি আমার সমস্ত বিশ্বাসকে এবং আমি নিজেকে সমর্পণ করছি। প্লিজ আমাকে সাহায্য করো। যদি আমার দ্বারা কোনো রকম ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, আমাকে ক্ষমা করো। সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার পার্টনারের নাম বলবেন, এবং পার্টনারের নাম বলে, ধরুন আপনার পার্টনারের নাম এখানে রাজকর, আপনি রূপাপাল, তাহলে আপনার পার্টনার রাজপাল, আপনি কি বলছেন, হে রাজপাল, হে প্রিয়তম, প্লিজ আমাকে ক্ষমা করো। আমি যে অন্যায়গুলো তোমার কাছে করেছি তার জন্য, যদি আমি কোনো ভুল করে থাকি, তোমাকে যদি আমি কোনো জ্ঞানত বা অজান্তেও কোনো রকমভাবে মনে কষ্ট দিয়ে থাকি, প্লিজ আমাকে ভুল বুঝে সরে যেও না। আমার সেই ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। যদি কোনো অন্যায় করে থাকি আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ আমাকে ভুল বুঝো না। তুমি আমার জীবনে দয়া করে ফিরে এসো। আমি আমার সকল অন্যায় এবং ভুলকে নিশ্চয়ই শুধরে নেব, আগামী দিনে কখনো এরকম হবে না। এটা ফিল করুন, যখন আপনি বলছেন তখন এটা ফিল করুন যে সেই আপনার পার্টনার আপনার জীবনে আবার এসছে এবং আপনাকে অবশ্যই বুঝেছে এবং আপনার সঙ্গে রিলেশনশিপ খুব সুন্দরভাবে আবার গড়ে উঠছে। যখন কমপ্লিট হয়ে যাবে, এই যে কাগজটি আপনি রেডি করেছেন সেটিকে আপনি যে কোনো জায়গায় গোপনে রাখবেন, গুপ্ত অবস্থায়, যেখানে অন্য কেউ টাচ করবে না। এবং প্রতিদিন সেই কাগজটিকে নিয়ে একবার করে স্প্রে করে, এই প্রেয়ারটা যেভাবে বললাম 3 মিনিট 4 মিনিট 5 মিনিট যতক্ষণ পারেন প্রেয়ারটি করবেন, করে রেখে দেবেন। টোটাল কতদিন করবেন? 21টা দিন করবেন, যে কোনো সময় করতে পারেন, আজকে দিনে, কালকে রাতে, পরশু সন্ধ্যেবেলায়, সকালবেলায়, যখন খুশি করতে পারেন করবেন। অসাধারণ রেজাল্ট পাবেন। 21 দিনের মধ্যেই কিন্তু যেটা ঘটবে ঘটবার পেয়ে যাবেন। যদি আপনার ভাগ্যে সে থেকে থাকে, ডেস্টিনিতে লেখা থাকে, আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন তাকে। এবং তার আশা আপনার জীবনে আবার কামব্যাক করার, বা আপনাকে যে ভুল বুঝছিল সেটা ঠিক হয়ে যাওয়ার মেসেজ আপনি কোনো না কোনো দিক দিয়ে পেয়ে থাকবেন। যে কোনোভাবে আপনি তার পূর্বাভাস আগে থেকে পেয়ে থাকবেন। আপনি জাস্ট ট্রাই করুন, আমি কথা দিচ্ছি, করে দেখুন, গভীর বিশ্বাস থেকে করুন, অসাধারণভাবে কিন্তু রেজাল্ট দেবে এটি আপনাকে। আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে আপনি যত বেশি ট্রেনিং দিতে পারবেন, সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে শিশুর মতো, শুধু আপনাকে দিতে হবে। আপনি যত ভালোভাবে সেটাকে কনসেন্ট্রেশন দিতে পারবেন, তত এটা বেটার রেজাল্ট দেবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যারা একদম নতুন চ্যানেলে, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে শেয়ার করতে পারেন ভিডিও। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।